নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলাসহরে 3 দিনব্যাপী বৈশাখী মেলার শুরু হতে চলেছে 7 মে। গতকালকে শুরু হয়েছে। মঙ্গলবার থেকে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করলেন ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায়। উদ্বোধনী অনুষ্ঠানে সন্দীপ দেবরায় ছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে গ্রামের এলাকার অন্যান্য বিশিষ্টরা। তবে প্রতি বছরে নেই, এবারও কৈলাসহরের দক্ষিণ চণ্ডীপুরে এই মেলার আয়োজন। ভৈরবথলি মন্দির প্রাঙ্গণে শুরু হলো 3 দিনব্যাপী বৈশাখী মেলা। রবীন্দ্র উৎসব তার সঙ্গে রয়েছে। আজকে রবীন্দ্র জয়ন্তীও পালন এবং তার সঙ্গে চণ্ডীপুরের এই বৈশাখী মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এলাকাবাসীর মধ্যে। কি বক্তব্য উঠে এসেছে মেলা এবং রবীন্দ্র উৎসবকে ঘিরে, শুনুন। কাউকে যে কি হচ্ছে বা কোথায় যাচ্ছেন সবাই একটা কথা বলে, আপনারা দেখবেন যদি জিজ্ঞেস করুন কোথায় কি হচ্ছে সেদিন বলবে বউ তো মোড়া গাছের মেলাতে, বউ মোড়া গাছের মেলাতে। এটা কিন্তু শুনতে একদম ভালো লাগে। কত সুন্দর মেলা বলুন। এটা একটা বৈশাখী মিলন মেলা, রবীন্দ্র উৎসব। এই মোড়া গাছের মেলা এটা বলা বন্ধ করতে হবে। কেউ বললো ওদেরকে বাধা দেয়। গাছটি কিন্তু মরেনি, গাছটি হলো অমর। যারা যারা মরে যায় তাদের যারা এরকম থেকে থাকে তারাই তো অমর। আজকে স্বামী বিবেকানন্দ যাদেরকে নিয়ে সময় চর্চা হয় তারা কখনো মরে না, তারা অমর থেকে যায়। তো এরকম এই গাছটিও কিন্তু অমর। তো আমাদেরকে বলতে হবে এখন থেকে, যারা এখানে রাজধানী পঞ্চায়েত না সবাই থেকে কৈলাসহরবাসী, আমিও ভেবেছি সেদিন 3 দিন থেকে আমিও ভাবছিলাম, সবাইকে জিজ্ঞেস করলে সবাই শুধু বলে আপনারাও নিশ্চয়ই বলেন কিন্তু কথা চলবে বহু বড় কাছে মেলা দিয়ে এটা বন্ধ করতে হবে। আমাদের সামনে থেকে বলতে হবে যে রাজধানী পঞ্চায়েতের যে বৈশাখী মিলন মেলা, ঠিক আছে তো বলবেন তো সবাই? আগামী দিন থেকে কিন্তু এত সুন্দর মেলা কিন্তু কোথাও আমাদের এই চণ্ডীপুর অঞ্চলে আমাদের যে সেই রাঙাপুটির মেলা হয়, তারপর এখানে এত সুন্দর মেলার উদযাপন হয়। তাই আমরা এই মেলার কিছু ঐতিহ্য ধরে রাখতে হবে। বাইরে যখন সবাই বলবে আগরতলা, উদয়পুর, মাতাবাড়ি যখন মেলা হয়, এরকম আমাদের বলতে হবে যে বৈশাখী মিলন মেলা হবে আমাদের এখানে, খুব সুন্দর মেলা। আর আজকে একটা কথা বলতে হয়, যেটা আমাদের এখানে বলেছেন আমার ছোট ভাই, যে এখানে এই মেলার জন্য, মেলা মানে কি হলো যে মিলন মেলা, মানে মেলা মানেই হলো আমরা যখন সবাই মিলেমিশে একাকার হই সেটাকেই বলা হয় মেলা। মেলা মানে আর কিছু না, আমরা যে সবাই আসলাম, এই যে সবাই এখানে এসেছি, মা বোন ভাই বাবা কাকু ছোট ভাই বড় বোন, কিছু না, সবাই আমরা একত্রিত হয়ে আছি, এটাই একটি আনন্দ, আর কিছু না। সবাই একসঙ্গে হলেই একটি আনন্দ আমাদের। এমনিতে সবাই একসঙ্গে হই না, কিন্তু এক জায়গায় যখন হই সেটাই একটি আনন্দ এবং সেটাই একটি মিলন মেলা হয়ে দাঁড়ায়। এই যে আমরা মিলন মেলা করেছি তার মধ্যে দেখুন এত সুন্দর কোথাও হয় না, কারণ তার সঙ্গে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হবে, হরিনাম সংকীর্তন হবে, তার সঙ্গে এখানে চড়ক মেলা হবে। এই যে 3 দিন মেলা হলে একদিনের মেলাই হয়, আপনারা দেখেছেন। হরিনাম সংকীর্তন তার মধ্যে আছে, তার মধ্যে আমাদের গ্রামাঞ্চলে চড়ক মেলা আছে। এত সুন্দর যে 3 দিন দুর্গাপুজোর মেলায় আমরা এই উৎসব পালন করবো, এত সুন্দর সবকিছু জায়গায় পাওয়া যায়। তাই আপনাদের আগেও বলবো, যেহেতু এখন জানেন এখন ইলেকশন পিরিয়ড চলছে, সবাই যেন এই মেলাকে যেন খুবভাবে যেন কলুষিত না হয় এবং খুব সুন্দরভাবে 3 দিন যেন আমাদের যেই শুভবুদ্ধি সম্পন্ন লোক যারা আছেন এবং মেলা কমিটি যার জন্য আমরা এই মেলা আয়োজন করা হয়েছে সেটা যেন ভবিষ্যৎ। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। কৈলাসহরের এই মেলা 20 বছর পার করে 21 বছরে পা দিয়েছে এবং এলাকার মানুষজনের একটা মিলন মেলায় পরিণত হয়েছে ধীরে ধীরে এই মেলা। গতকালকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার উদ্বোধন হলো। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।